এটা আরে না এটা না না এটা কিসের আউট না আরে আউট তো। আরে আউট ব্যাটই তো লাগে ব্যাটটা সুইছে আরে ব্যাটে লাগছে। আরে ব্যাটে লাগে না আরে ব্যাটে লাগছে এই যে হ্যালো, চুপচাপ খেলতে পারেন না? আর ইউ কিডিং আমরা এখানে ক্রিকেট খেলছি কোনো দাবা খেলছি না যে চুপচাপ খেলবো না, আপনারা তো এক একজন ন্যাশনাল টিমে প্লেয়ার, তাই না? ক্রিস গেল এক একজন আবার বড় বড় কথা বলছে। ও হ্যালো ফার্স্ট ডিভিশনে খেলেছি শুধু লাকটা ফেভার করেনি দ্যাটস ওয়াই ন্যাশনাল টিমে খেলতে পারিনি লিসেন, এখানে খেলতে হলে একদম চুপচাপ করে খেলবেন। আরে এটা কিভাবে আউট আজকে তো তোকে খাইছে। আবার শিবু আউট চাই আউট ছায়া 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 কি হয়েছে মা? ছায়া 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 কথা বল। ছায়ার বাবা তাড়াতাড়ি এসো, দেখো ছায়ার কি হয়েছে। তাড়াতাড়ি ধরো ছায়াকে, ধরো ছায়াকে হসপিটাল নিতে হবে। ছায়া ওকে ধরো, হসপিটাল নিতে হবে। ছায়া একটু ভালো করে ডাক্তার মানে প্লিজ আপনি একটু বাইরে যান। আপনারা থাকলে আমাদের ট্রিটমেন্ট করতে সমস্যা হবে। প্লিজ একটু আসুন, প্লিজ একটু বাইরে যান। এদিকে যাবো। আচ্ছা শুনুন, পেশেন্টের অবস্থা খুবই খারাপ। আমি যে ওষুধগুলো লিখে দিলাম দ্রুত ফাস্ট নেশার ব্যবস্থা করুন। তাড়াতাড়ি তাড়াতাড়ি দ্রুত দ্রুত ফাস্ট। জি, আমাদের ফার্মেসিতে এই ওষুধগুলো স্টক আউট, আপনারা জলদি এই ওষুধগুলো নিয়ে আসুন। দেখুন, পেশেন্টের অবস্থা এখন অনেকটাই ভালো। আমরা আগামী 2-3 দিনের মধ্যে তাকে ডিসচার্জ করে দেব। তো আমার কিছু উপদেশ আছে, যদি আপনার সঠিকভাবে সেটা করতে পারেন তাহলে ভালো একটা ফলাফল পাবেন। যেমন যেখানে শেষ হয়েছিল সেখান থেকে আবার শুরু করা। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলুন তো, উনি যখন জ্ঞান হারিয়ে ফেলেন তার আগ মুহূর্তটি কী করছিলেন? মানে বই পড়ছিলেন। ও বই পড়ছিলেন, তাহলে ঠিক যে বইটা পড়ছিলেন সেই বইটা ওনার পাশে রাখবেন। এতে করে পূর্বের যে স্মৃতিটা সেটা ফিরে আসার সম্ভাবনাটা বেশি। ওকে, আমি আসছি। আন্টি চিন্তা করবেন না, আমি এখনই আপনাদের বাসায় যাচ্ছি, বই নিয়ে আসতেছি। আপনি একটু আপনাদের দারোয়ানকে বলে দেন। আচ্ছা ঠিক আছে, আমি বলে দেবো, তুমি যাও। আপুর জ্ঞান ফিরেছে, আপনারা যাই দেখতে পারেন। আমরা যেটা ধারণা করেছিলাম সেটাই ঠিক, তবে ভয়ের কিছু নেই। আর কয়েকটা দিন রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। আপনার সাথে কিছু কথা আছে, তো আসুন, আপনি আমার সাথে আসুন প্লিজ। আসুন যাও আসুন। যাও, ডাক্তার কি হচ্ছে শোনো।
মা গো, আব্বা এখন শরীরটা কেমন লাগছে মা? হলো আলহামদুলিল্লাহ। আমরা এখানে কেন? এমনি মা, এই চলে যাব আমরা। আর উনি কে? আমি মেঘ। মেঘ তোমার বন্ধু, ওই যে আমাদের পাশের গলিতে থাকে। আমার বন্ধু? হ্যাঁ, ঠিক চিনতে পারছি না। তোমার বন্ধু। ও সরি। কত বড় লিখি বন্ধা। আপনি এভাবে বই নিয়ে কেন দাঁড়িয়ে আছেন? এই বইটা তোমার খুব পছন্দের। আমার পছন্দের? কই, আমার তো মনে পড়ছে না। তুমি সুস্থ হও, তারপর সব মনে পড়বে। কি রে মা, কি করছিস? তুই এখনো ওষুধগুলো খাসনি? আমি সে কখন ওষুধগুলো তোকে দিয়ে গেলাম খাওয়ার জন্য, খাচ্ছিস না কেন? নে ওষুধগুলো খেয়ে নে। আম্মা প্লিজ, কতবার বলেছি আর এক গাদা মেডিসিন খেতে পারবো না। কখন আমি অসুস্থ হলাম, কখন তোমরা আমাকে ডক্টরের কাছে নিয়ে গেলে, এখন বলছো এই এক গাদা মেডিসিন খেতে? আমার প্লিজ, আমি খাবো না মা। সামান্য কটা ওষুধই তো মা, খেয়ে নে না, এরকম করছিস কেন? সরি আম্মা প্লিজ। আন্টি আমি আসবো? কে? আন্টি আমি মেঘ। মা তোর বন্ধু আসছে, ভেতরে আসতে বলি। আসো বাবা, ভেতরে আসো, বসো। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ছায়া, কেমন আছো তুমি? ভালো। কি ব্যাপার, তুমি ওষুধ খাচ্ছ না কেন? আমি তো সেটাই বলছি, দেখো না একদম খেতে চাচ্ছে না। আন্টি আমাকে ওষুধটা দেন, আমি খাইয়ে দিচ্ছি। আচ্ছা আম্মা, তুমি আমাকে বের হতে দিচ্ছ না কেন? আমি কি খুব অসুস্থ? তুই আরেকটু সুস্থ হয়ে নে, তারপরে বের হইস। কেন বারবার বলছো আমি অসুস্থ? কি হয়েছে আমার, বলো তো তাহলে বলো। আমি তোমাকে সব পরে বুঝিয়ে বলবো। আন্টি ওকে নিয়ে যদি আমি বের হই, কোনো প্রবলেম আছে? ও আরেকটু সুস্থ হয়ে নে। আমি তো সুস্থ, কিন্তু তুমি আমাকে এই এক গাদা মেডিসিন গিলাচ্ছ কেন বলো? শোনো ছায়া, তুমি নিয়মিত ওষুধ খাও, দ্রুত সুস্থ হয়ে যাবে। আন্টি আমি ছায়াকে নিয়ে একটু বাইরে যাই, আপনি একদমই চিন্তা করবেন না, আমি সময় মতো ওকে বাসায় পৌঁছে দিব। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। তুমি একটু বসো না, ও একটু রেডি হয়ে আসো। ঠিক আছে। তা তোমার বাবা মা বাসা সবাই কেমন আছে? জি ভালো আছে সবাই। কিছু খাবে তুমি? না না, অন্য একদিন। ছায়া, আমরা কি শুরু করতে পারি? কি? অভ্যেস, একটা অভ্যেস শুরু করতে চাই। অভ্যেস? কিসের অভ্যেস? ভালোবাসা। তার মানে অনেকেই তো ভালোবাসে, কিন্তু একটা সময় সেই ভালোবাসাটা শেষ হয়ে যায়, শুধু থেকে যায় অভ্যেস। যেই অভ্যেসের কারণে একটা মৃত সম্পর্ক বেঁচে থাকে। যদি আমাদের অভ্যেসটা হয় ভালোবাসা, ভালোবাসাটা কখনো ফুরাবে না। মেঘ, আমি তোমার ভালোবাসাকে শ্রদ্ধা করি, কিন্তু কিন্তু কি? আমার অনেক দিনে একটা ইচ্ছা আছে, আমি আমার ভালোবাসার মানুষকে নিজে সিলেক্ট করব, তারপর তাকে প্রপোজ করব। আর যদি সে রাজি না হয়, তাকে জোর করে রাজি করাবো, তারপর তাকে ভালোবাসবো। কিন্তু আমাকে যে আগে প্রপোজ করবে, আমি তাকে ভালোবাসবো না। কি অদ্ভুত ইচ্ছা তোমার। এটা অদ্ভুত ইচ্ছা কেন হবে? আমি চাই আমি আমার ভালোবাসার মানুষকে নিজে সিলেক্ট করব,
আমাকে যে সিলেক্ট করবে আমি তাকে একদমই ভালোবাসতে চাই না। আগে প্রপোজ করা মানেই তো বাছাই করা। ইউ আর নট চোজেন ফর টেকেন। ভালোবাসাটা কীরকম জানো? কিরকম? অনেকগুলো পুতুল আছে, সেই পুতুলের মধ্যে সুন্দর পুতুলটাই বেছে নেওয়ায় ভালোবাসা নয়, বরং তোমার কাছে যে পুতুলটা আছে সেই পুতুলটা যে সবচেয়ে সুন্দর সেটা অনুভব করে ভালোবাসা। আমার অনুভবে তুমিই শ্রেষ্ঠ। এই পৃথিবীতে অনেক সুন্দর পুতুল আছে, কিন্তু যেই পুতুলটার পরে অন্য কিছু আর সুন্দর মনে হয় না সেটাই তুমি। মেঘ, আমি তোমার কথার প্রেমে পড়ে গেছি। তোমার অভ্যাসে অভ্যস্ত হতে চাই। একসাথে চাঁদ দেখতে দেখতে বুড়ো বুড়ি হতে চাই। আর চায়ে চিনি নিয়ে তুমুল ঝগড়া করতে চাই। তবে হ্যাঁ, যদি আমি রেগে যাই, আমার রাগ কিন্তু তোমার খুব তাড়াতাড়ি ভাঙাতে হবে। যদি রাজি থাকো ভেবে দেখতে পারি। কি যে বলো না তুমি, যতক্ষণ পর্যন্ত অক্সিজেন না নিয়ে থাকা যায় ঠিক ততক্ষণ, এর বেশি একটুও সময় নেব না। দেখা যাক। আচ্ছা চলো তাহলে আমরা সামনের দিকে যাই। চলো তাহলে আমরা খালি পায়ে হাঁটি। কেন? তোমার জুতা তো বিসর্জন দিয়ে দিয়েছে। মানে? মানে হচ্ছে তোমার জুতা তো চুরি হয়ে গেছে। ঠিক আছে চলো। আচ্ছা, তোমার পছন্দের কাজ কোনটি? যেই গাছটা সবচেয়ে পছন্দ ছিল সেটার এখন পছন্দ নেই। কোনটা? ক্রিকেট। কি? তোমার পছন্দ ক্রিকেট? তোমার পছন্দের ক্রিকেটার কে? সাহিত্যিক কোনাল ডয়েল। তোমার পছন্দের ক্রিকেটার একজন সাহিত্যিক ছিল? কোনাল ডয়েলকে আমরা শার্লক হোমসের স্রষ্টা হিসেবেই চিনি। উনি যতটা ভালো সাহিত্যিক ঠিক ততটা ভালো ক্রিকেটারও। উনি প্রথম শ্রেণীর ক্রিকেটে 10 ম্যাচে 231 রান করেছিল, তাও 120 বছর আগে। আচ্ছা, আমার কি কোনো অসুখ আছে? শোন, সুখের অভাব হলে তাকে আমরা অসুখ বলি। এই পৃথিবীতে সুখের অভাব নেই কার বলো তো? আমরা সবাই অসুখ। যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে অসুখ আছে ততক্ষণ পর্যন্ত আমরা অসুখী। যতক্ষণ পর্যন্ত সুখ আছে ততক্ষণ পর্যন্ত আমরা সুখী। তুমি ভেবে নাও তুমি সুখী। ছেলেটা তো খুব ভালো, এত দেরি করার কথা না। তুমি যেতে দিলে কেন? ঘরে থেকে থেকে একদম বোর হয়ে যাচ্ছে। টেনশন বানাচ্ছ এখন তুমি। এমনি সন্তান অসুস্থ, তার টেনশনে আছি, আবার তাকে বাইরে পাঠিয়ে দিয়েছো তুমি। আচ্ছা রাগ করো না, আরেকবার ফোন দিয়ে দেখো না। না, পাগল হয়ে যাবো আমি। মেয়েটা ফোনটা ধরতো। ওই যে এই তো। কিরে মা, তুই এতক্ষণ কোথায় ছিলি? ফোন ঢুকছে না কেন? কল ঢুকছে না কেন তোর ফোনে? ফোন ধরছিস না কেন? বাবা, তুমি তো অস্থির হয়েছো কেন? আমার ফোনে চার্জ শেষ। দেখেছো অস্থির কেন হয়েছি? বাবা অস্থির হবে না? আবার ঠান্ডা হও না, এসে তো গেছে। আর তুমি আঙ্কেল চিন্তা কেন করতেছে? আর আমি তোর সাথেই ছিলাম। ওর ফোনটা অফ হয়ে গিয়েছিল, এই জন্য আর কল করতে পারিনি। আর আন্টিকে তো আমি বলেই গিয়েছিলাম যে সময় মতো দিয়ে যাও। হ্যাঁ বলেছিল, তারপরে তো বেশি একটু দেরি হয়ে গেল না, এই জন্য একটু টেনশন হচ্ছিল। যাক, বসো না বাবা, বসো। না আজ আর বসবো না, কালকে আবার। আচ্ছা আবার এসো। ঠিক আছে মা, বস। হাই, বস। কেন কি একটা অবস্থা আমার। বাবা মা হলে বুঝবি তোরা তখন। যে কোনো পরিস্থিতিতে নিজেকে সামলে নেওয়া, রিকভার করা, রিয়ালাইজ করা ভালো। বাবা, আমার পরিস্থিতি কি খুব খারাপ? না আসলে তা বলিনি। তাহলে তোমরা সবাই মিলে এত লুকোচুরি কেন করছো? যদি কিছু তোমাদের বলার থাকে বলো, তোমরা বলবেও না, তাহলে তো এখন আমি নিজে কনফিউজড হয়ে যাচ্ছি বাবা। মানে আমি আসলে সার্বিকভাবে বলছি ব্যাপারটা, তোকে বিন করে কিছু বলিনি। তাছাড়া গোছানো জীবন তো ভালোই, তাই না? তোমাকে কিছু দেব? লাগবে না। তোকে দেব কিছু? না লাগবে না, আমি একটু আসছি।
স্বাধীনতা দিতে গিয়ে আমরা বিগড়ে দিচ্ছি না তো? ওদের না খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং, দুজন দুজনকে খুব ভালো বোঝে। আমার জীবনে এরকম অভিজ্ঞতার মুখোমুখি দ্বিতীয়বার হয়নি। যার আঘাতে অসুস্থ হয়েছে তার যত্নে সেরে উঠছে। আর মাত্র 5 মিনিট পরে 12টা বাজবে। সো আজকে কিন্তু 27 তারিখ। হ্যাঁ, 5 মিনিট পরেই 28 তারিখ হয়ে যাবে। 28 তারিখে তো তোমার জন্মদিন, রাইট? ঠিক মনে পড়ছে না। মনে পড়ছে না? নাকি তোমার জন্মদিন জানোই না, নাকি ভুলে গেছো? মেবি। মেবি? আচ্ছা ঠিক আছে, তোমার 28 তারিখে জন্মদিন। তুমি একটা কাজ করো, এখনই ছাদে চলে আসো। এখন? হ্যাঁ এখন। ওকে, একটু ওয়েট করো, আমি আসছি। এই ছায়া আসতেছে। Many many happy returns of the day. Happy birthday ছায়া। শুভ জন্মদিন। চলো আমরা কেকটা কাটি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ছায়া। আটকে রাখে জেনে দাও, ছেড়ে দাও যেতে দাও 100 হাত দূরে, দুঃখ যেন না খুঁজে পান রাত দুপুরে। দাও ছেড়ে দাও যেতে দাও 100 হাত দূরে, দুঃখ যেন না খুঁজে পান রাত দুপুরে। অন্তরে আজ শোনো কোটা ভালোবাসার নামে,
মা মা তাড়াতাড়ি আসো, আমার মাথায় বল মেরেছে। কোথায় তুমি? কি রে, কি হয়েছে? এরকম করছিস কেন? মা ওই ছেলেটা কোথায়? কোন ছেলেটা? তুই কার কথা বলছিস? মেঘের কথা? ওর নাম আমি জানি না মা। হ্যাঁ, বেয়াদবটা সারাদিন আমাদের বাসা নিচে চিৎকার চেঁচামেচি করে। আমি বারবার বলেছি চিৎকার চেঁচামেচি না করার জন্য, উল্টো তো আমার কথা শুনেই নি। কি করেছে জানো? বল দিয়ে আমার মাথায় ব্যথা দিয়েছে। তোর কি এই কথাটা এখনই মনে পড়লো? এখনই কেন মনে পড়বে মা? আজকে দুপুরে তো ব্যথা দিয়েছে আমাকে। ভুলে গেছো তুমি? এটা তো আজকের ঘটনা না, এটা কয়েক মাস আগের ঘটনা। কয়েক মাস আগে ঘটনা কেন হবে মা? আজকে দুপুরেই তো হয়েছে। কেন বারবার তুমি ভুলে যাচ্ছ? আমি কিন্তু বলে দিচ্ছি মা, আর একবার যদি আমি ওকে দেখতে পাই, আমি জাস্ট ওকে শেষ করে ফেলবো। জাস্ট আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই বাড়ি দেয়া। একটু শান্ত হ, সব ঠিক হয়ে যাবে। মেঘ আসুক, তারপরে বকে দিস। আয়, তুই আমার কাছে নে, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুই এখানে ঘুমা। আয়। বেয়াদবটাকে ছবি এই বেয়াদব, তুই এখানে কি করছিস? এখানে কি করছিস তুই? আর তুই কালকে আমার মাথায় কেন বল মেরেছিলি? কথা বলছিস না কেন? কথা বল। ও, বুঝতে পেরেছি, বান্দায় বল পড়েছে তাই না? তোর বল আমি আর দিচ্ছি না, বেয়াদব একটা ছেলে। কি বলছো ছায়া? আমি তোমার মাথায় কখন বল মেরেছি? তোকে আমি এক থাপ্পড় দেব, বেয়াদব কোথাকার। মা দেখো, বেয়াদবটা এসেছে দেখো। আন্টি, ছায়া এভাবে রেগে আছে কেন? আমি কি করেছি? রেগে থাকবে না? তুমি ওকে বল দিয়ে মেরেছো, ও ব্যথা পেয়েছে না? কেন বল দিয়ে মেরেছো? আর আমাদের জানালার নিচেই তোমাকে কেন খেলতে হবে? কেন এখানে চিৎকার চেঁচামেচি করতে হবে? মানে মা, তুমি একটা কাজ করো তো, লাঠি নিয়ে এসে যাও। এই বেয়াদবের মাথাটা নাচকে আমি একদম বাড়ি দিয়ে দেবো। বেয়াদব একটা ছেলে, আচ্ছা শোন, আমার মাথায় বল দেয়া। শোন না, তুই ভেতরে যা, আমি দেখছি। জামা ভেতরে যা। আন্টি, আপনিও আমাকে ধমকাচ্ছেন? আমি কি করেছি? কখন আমি বল মারলাম? ওটা আমি ছায়াকে বোঝানোর জন্য ধমকাইছি। আসলে মেঘ, তোমার উপর আমার কোনো রাগ নেই। আমাদের জন্য একটা সুসংবাদ আছে, ছায়া এখন সম্পূর্ণ সুস্থ। ভালো তো, কিন্তু ছায়া এভাবে আমাকে দেখে রেগে গেল কেন? আসলে হয়েছে কি, মাঝখানে যে গ্যাপটা ছিল, তোমার সাথে যে ওর একটা ভালো বন্ধুত্ব, সে কথাটা সে মনে করতে পারছে না। সেটা তার ব্রেনে নেই, সে অতীতে চলে গেছে। আর তোমার সাথে ওর যে সময়টা কেটেছে, যে বন্ধুত্বটা তৈরি হয়েছে, সেটা সে মনে নেই, আর কখনো মনে করতে পারবেও না। তার মানে ওকে আমাকেও... হ্যাঁ, ও তোমার উপর ভীষণ রেগে আছে, কারণ তুমি ওকে বল মেরেছিল, ব্যথা পেয়েছে। ও তোমাকে এভাবেই চিনছে। তোমার আর ওর মধ্যে যে একটা বন্ধুত্ব তৈরি হয়েছিল, সেটা তার মনে নেই। এটা আপনি কি বলছেন আন্টি? আপনি কি ছায়াকে একটু বোঝাবেন আমি যে ওর খুব ভালো বন্ধু? আমি বোঝাতে পারি, কিন্তু ওকে প্রেশার দেয়া যাবে না। আর এখন বুঝিয়ে এবার লাভ কি বলো? তোমার সাথে ওর বন্ধুত্বটাকে ওর এখন পুরোপুরি মনে পড়বে? পড়বে না। বাবা মেঘ, একটা কথা বলি তোমাকে। বলেন। তুমি যেই ছায়াটাকে চিনতে, যে তোমার বন্ধু ছিল, এখন সেই ছায়া ছায়া না, এখন সে অন্য ছায়া। তোমার উপর ভীষণ রেগে আছে সে। জীবনটা বড়ই অদ্ভুত আন্টি। ছায়া সুস্থ হয়েছে, এই জন্য আপনারা সুসংবাদ পেয়েছেন, কিন্তু আমি পেয়েছি দুঃসংবাদ। যখন ও আমাকে চিনতো না, তখন আমি ওর খুব ভালো বন্ধু ছিলাম, কিন্তু এখন চিনলো, সব কিছু মনে পড়লো, কিন্তু আমি হয়ে গেলাম ওর শত্রু। মন খারাপ করো না বাবা, নিয়তিকে তোমার মানতেই হবে। আন্টি, ছায়ের সাথে রোজ কি আমি ধ্যান করতে আসতে পারবো? ওর সাথে দেখা করাটা না অভ্যেস হয়ে গেছে। অবশ্যই পারবে বাবা, কিন্তু হ্যাঁ, তুমি কিন্তু ওকে কিছু বুঝাতে যেও না, কারণ ওকে এখন কোনো প্রেশার দেওয়া যাবে না। ও ধীরে ধীরে যেটা মনে করবে সেটাই হোক। ঠিক আছে।
ছায়া, আমি সরি, সেদিন আমি বলটা ইচ্ছা করে মারিনি, অ্যাক্সিডেন্টলি হয়ে গিয়েছিল। আপনার এত বড় সাহস, আপনি আমাকে তুমি করে বলছেন? হু আর ইউ? আমি বললাম তো সেদিন বলটা আমি ইচ্ছা করে মারিনি। আপনাকে না একটা কষিয়ে থাপ্পড় দিতে ইচ্ছা করছে। আপনি আর আমার সামনে একদমই আসবেন না। এই একটা কারণে আমাদের আর কখনো ফ্রেন্ডশিপ হবে না। আপনার চেহারাও আমি আর দেখতে চাই না। এক্ষুনি বেরিয়ে যান আপনি। ওকে, আপনার যেতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। কত মেরেছি। বই, এই বইটা আমি বেলকনিতে, এখানে কেন? আমাদের একসাথে সমুদ্র দেখা হোক, পাহাড়ে ওঠা হোক, প্রচন্ড বৃষ্টিতে গ্রামের রাস্তায় হাঁটা হোক, বৃষ্টিতে আমরা যেন ভিজে না যাই সেই জন্য মাথার উপরে কলা পাতা ধরে রাখবো। আমাদের একটা অলস দিন কেটে যাক তোমার বকা শুনে শুনে। প্রিয়, তোমার বকা শোনার অধিকার চাই। মেঘ। মেঘ? বান্দরটা কেন যে আমার স্বপ্নে বারবার আসে, যেখানেই যাই শুধু ও ও ও। কিন্তু কেন আমার সাথে এমন হচ্ছে? আপু, আপনার কি মন খারাপ? না মানে আপনার জুতা আমি চুরি করছিলাম, মন খারাপ দেখে ফেরত দিতে আসলে মামা আসে নাই তার জন্য মন খারাপ? এই কোন মামা? আরে আপনার উনি, ওই যে কয়দিন আগে আসছিলেন সুন্দর করে মামাটা। এই তুই এখান থেকে চলে যা তো, যা চলে যা। এই এদিকে আয়, আমার জুতা নিয়ে কই যাচ্ছিস? জুতো রেখে যা। তোমাকে আমি কিছু বলতে চাই। বল। আমার জীবন থেকে চলে যাওয়ার ওই নির্দিষ্ট সময়ের কোনো কিছুই আমি মনে করতে পারছি না মা। আমি কোনোভাবেই কিছু মনে করতে পারছি না। আমি যখন বাইরে যাই সবাই আমাকে বলে ওই মামাটা কোথায়, মা ওরা কোন মামার কথা বলে মা। আমি তো কিছু মনে করতে পারছি না। আমি তো কখনো কারোর সঙ্গে যাইনি মা বাহিরে, কিন্তু এখন কেন জানি আমার মনে হয় আমার আপন বলতে কেউ ছিল, আমার নিজের কেউ ছিল মা। সত্যি কয়েকটা মাস তোর জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে তোর ডিমনেশিয়ার কারণে, মানে তোর মেমোরি লস। আপনার মেয়ের যে অবস্থা, এতে করে ওর পাশে একটু সময় দিতে হবে, আর ও যে কাজগুলো করতো সেই কাজগুলো আপনারা একটু খেয়াল রাখবেন এবং সেই কাজগুলো ওর সামনে তুলে ধরবেন। এতে করে ও যে স্মৃতিগুলো, পূর্বের স্মৃতিগুলো হারিয়ে ফেলেছে সেগুলো সামনে চলে আসবে। তোর জীবন থেকে শুধু সময়ই না, একটা প্রিয় মানুষও হারিয়ে গেছে। আমার প্রিয় মানুষ কে মা? আমার প্রিয় মানুষ কে? মেঘ, যাকে তুই সবচেয়ে অপছন্দ করিস, সে মেঘ। যখন তুই অসুস্থ ছিলি, মেঘ তোর পাশে ছায়ার মতো ছিল। আমরা তোকে যতটা যত্ন নিতে না পেরেছি, তার চেয়ে বেশি যত্ন করেছে সেই মেঘ। মেঘের এই যত্নে তুই এত দ্রুত তুই সুস্থ হয়ে উঠেছিস মা। কিন্তু জানিস, তোর এই সুস্থতা মেঘের জীবনে অন্ধকার নিয়ে এসেছে। কিন্তু মা, আমি না এখন কোনো কিছুই মনে করতে পারছি না। তুই টেনশন করিস না, ধৈর্য ধর, সময় সব ঠিক হয়ে যাবে।
কোথায় গিয়ে ঘুম পাড়াবো, কোথায় নিরালা, মনের মলাট ঘর পালানো সিন্ধুকের তালা। কোথায় গিয়ে ঘুম পাড়াবো, কোথায় নিরালা, কখনো বা ঘুড়ির সুতোয় সুখের সন্ধানে, হয়তো বা মেঘের বোতাম আটকে রাখে জেনে। দাও ছেড়ে দাও যেতে দাও 100 হাত দূরে, দুঃখ যেন না খুঁজে পায় রাত দুপুরে। দাও ছেড়ে দাও যেতে দাও 100 হাত দূরে, দুঃখ যেন না খুঁজে পায় রাত দুপুরে। ওদের মলাট ঘর পালানো সিন্ধুকের তালা, কোথায় গিয়ে ঘুম পাড়াবো, কোথায় নিরালা, মনের মলাট ঘর পালানো সিন্ধুকের তালা। কোথায় গিয়ে ঘুম পাড়াবো, কোথায় নিরালা। মেঘ, কি হয়েছে তোর? মন খারাপ করে বসে আছিস যে? না মা, এমনি। এমনি বললেই হলো? শত চেষ্টা করলেও জোর করে কোনো কিছু লুকানো যায় না। তুই যে আমার কাছে কিছু একটা লুকাচ্ছিস, তোর চেহারা দেখে বোঝা যাচ্ছে। কি হয়েছে বল তো, সত্যিটা বল। মা, আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলেছিস মানে? কি হারিয়ে ফেলছিস? শান্তি। যে মানুষটার সাথে দেখা হলে, কথা হলে আমি শান্তি পেতাম, যে মানুষটার পাশে আমি সারাক্ষণ থাকতাম, সেই মানুষটার কাছে এখন আমি অচেন। বাবা, আমাদের চারপাশে এমন কিছু আছে যাকে আমরা মনে করি ক্ষণস্থায়ী, অথচ দেখ সেটাই চিরস্থায়ী হয়ে যায়। আর যাকে তুই মনে করবি সারা জীবন পাশে থাকুক, সে থাকে না, চলে যায়। আর এই নিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই বাবা। নিজেকে ভালোবাসতে শেখ। মা, আমি নিজেকে ভালোবাসার ক্ষমতাটাই হারিয়ে ফেলেছি। যে তোর হতে চায় না তার জন্য কষ্ট পেয়ে কি লাভ? রিমুভ করে দে না, কোনো লাভ নেই। নতুনকে আসার সুযোগ দে বাবা। মানে? মানে তোর সেলিম খালু আছে না, ওনার মেয়ে অনু, মেয়েটা কিন্তু ভারী মিষ্টি, আমার তো বেশ ভালো লাগে। তুই যদি বলিস আমি জাবেদকে প্রস্তাবটা দিতে পারি। তুমি আমার বিয়ে দিতে চাও? ওই যে বললাম না, যে তোর হতে চায় না তার জন্য অপেক্ষা করে কি লাভ? ঠিক আছে, যেটা ভালো মনে হয় সেটাই কর। হ্যাঁ, তার মানে তুই প্রস্তাবে রাজি আছিস? বাবা, আমি কিন্তু তাহলে ওদেরকে এখানে আসতে, আমার এখানে কিন্তু বিয়ে হবে, সবকিছু এখানে অ্যারেঞ্জ করবো, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আমার তো তাহলে সরকার খবরটা দিতে হয়, সুখবরটা। তুই থাক, আমি দেখি ফোন করছো তোকে। না
চিঠি চিঠিটা কোথায়?